অবশেষে নিজের যমজ বোনকে চিনতে পারল সুদীপা। চাঁদনা তলায় দাঁড়িয়ে সুদীপা পরমাকে বলে, পরমা, হ্যাঁ, আমি সুদীপা। আমাদের দেখা আসলে অনেক আগেই হবার কথা ছিল। পরমা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? আমি একদমই বুঝতে পারলাম না। এই বলে সুদীপা মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় চোখ ভেজা অবস্থায়। এদিকে সুদীপার পিসি আদিত্যকে বলে, যাও বাবা, তোমরা দুজন একসাথে ঠাকুরের কাছে আশীর্বাদ নাও। আদিত্য সুদীপার পাশে দাঁড়িয়ে প্রণাম করে। এ দৃশ্য দেখে পরমার চোখ ভিজে যায়। মনে মনে ভাবে, তাহলে আদিত্য নিজেই ঠিক করেছিল যে সুদীপাকে বিয়ে করবে, কেউ জোর করেনি। তবু সুদীপা আদিত্যকে সরাসরি বলে, মিস্টার চৌধুরী, আমি বাবার স্বপ্ন পূরণ করতে বিয়ে করেছি, কিন্তু আপনি কেন করলেন? কাউকে দেখানোর জন্য, না বোঝানোর জন্য? আমি আপনাকে ক্ষমা করতে পারব না। আদিত্য কিছু বলতে গেলে সুদীপা স্পষ্ট জানিয়ে দেয়, আমার শুধু বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আপনার জীবনে আমার কোনো অধিকার নেই। অন্যদিকে অভ্র নিজের ডিউটির জন্য ফ্লাইটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বলে, আমার দেশ সবার আগে, স্ত্রী আমাকে নিয়ে চিন্তা করবে না। স্যার অভ্র সাহসিকতার প্রশংসা করেন। অভ্র মনে মনে ভাবে, পরমা, তোমার জন্য আমার ভালোবাসা বোঝাতে পারলাম না, ভালো থেকো। এই বলে সে ফ্লাইটে চলে যায়। গ্রামে সুদীপার পিসি ও গ্রামবাসীরা আদিত্যদের আপ্যায়ন করে, কিন্তু আদিত্যর বাড়ির বড়মা বারবার ফোন করলেও ভাই ফোন কেটে দেয়। শেষে আদিত্য ফোন ধরে বলে, বড়মা, আজই ফিরছি। এদিকে সুদীপার পিসি পরমাকে বলে, ওকে একটু দেখে রেখো, ও তো একা হয়ে গেছে। পরমা সম্মতি জানায়। তখনই সঞ্চারী বলে, ওকে পরমা বলছ কেন? দিদি বলো। সুদীপা হেসে বলে, আমি ওকে চিনি, ছোটবেলা থেকেই। ওর নাম পরমা ব্যানার্জি। শুনে চমকে যায় পরমা। তার মনে পড়ে, মানে, তুমিই সেই মেয়ে যে আমাকে হারিয়েছিলে আর পুরস্কার ভাগ করে নিয়েছিলে? সুদীপা মাথা নাড়ে, হ্যাঁ, আমি সেই মেয়েই। আসলে আমাদের তখনই বন্ধুত্ব হবার কথা ছিল। সব শুনে পিসি মনে মনে ভাবে, ও ভগবান, তাহলে এরা দুজন আসলে যমজ বোন। কিন্তু আমি কাউকে বলবো না। পরমা এগিয়ে গিয়ে কান্নারত সুদীপাকে জড়িয়ে ধরে শান্ত করতে চেষ্টা করে। আরেক পাশে দাঁড়িয়ে আদিত্য চমকে যায়। এসব কি হচ্ছে? কেন এত আপন মনে হচ্ছে ওদের? তো বন্ধুরের, তোমরা কি চাও সত্যিই যেন সুদীপা আর পরমা দুজনেই নিজেদের আসল পরিচয় জেনে যাক? কমেন্টে জানাতে ভুলো না।